বাবার আত্মা কবরে অশান্ত হয়ে আছে, প্রতিশোধ নাও। এই জন্য এমন উস্কানি দিল যে আনসার আর মুহাজির বা আউস এবং খাজরাজ, আনসার মুহাজিররা গেছে মুহাজিরদের সম্বন্ধে প্রচার করে, ওরা বাইরের লোক, আউটসাইডার, ওরা তোমাদের সম্পত্তি ভোগ করছে, তারা ওদেরকে এইভাবে একদল আরেক দলের সাথে লাগিয়ে দিয়েছে। আল্লাহ তখন নাজিল করেছেন ওয়াতাসিমু, একত্রে থাকো, বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে একত্রে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, আলাদা আলাদা গ্রুপিং করো না, এটা পাপ, এটা আল্লাহর নিষেধ। এবং আল্লাহ স্মরণ করে দিয়েছেন ওয়াজ করু, ওয়াজ করু মানে স্মরণ করো। আমরা যে জিকির করি, জিকির, জিকির মানে স্মরণ করা। আল্লাহ বলছেন তোমরা এবার জিকির করো, তোমরা এবার স্মরণ করো। কি স্মরণ? আমরা মনে করি জিকির মানে খালি দোয়া করা, এই দোয়া তো মনের সাথে জড়িত, ব্রেইনের সাথে, মানে এটা স্মরণ করা যে আল্লাহ সুবহানাল্লাহ তুমি পবিত্র, আলহামদুলিল্লাহ সব প্রশংসা তোমার, বলি মুখে, কিন্তু স্মরণের মেশিন তো ব্রেইনে। ঠিক তেমনি আল্লাহ বলছে এবার তোমরা মনে করো তো নিয়ামত আল্লাহ, নিয়ামত আল্লাহ যে নিয়ামতটা কি, সেটা আলাইকুম তোমাদের উপরে, আলা মানে উপরে, কুম মানে তোমাদের উপরে, কুনতুম, ইজ মানে যখন, কুনতুম মানে তোমরা, আদাআন, আদুউন মানে শত্রু, আদা মানে শত্রু ছিলে, তোমরা একজন একজন শত্রু ছিলে, তখন আল্লাহ কি করছেন? ফাআল্লাফা, আল্লাহ জয়েন করে দিয়েছেন, বাইনা কুলুবিকুম, কালব মানে অন্তর, এটা আপনারাও জানেন। এই যে আমাদের অনেকে কালবের জিকির করে, হু হু হু, বা ইল্লাহু ইল্লাল্লাহ, একদম মসজিদ গরম করে ফেলে, এটা এখনো আছে। আমি হয়তো 24 বছর আগে রেডিও কলোনি মসজিদে দেখেছিলাম, ভাবলাম সৌদি আরব থেকে এসে বোধ হয় দেখবো না, কিন্তু সেদিন নামাজ পড়তে গেলাম এই যে সাভার মডেল মসজিদে, সেখানেও দেখলাম চলছে ওই জিকির, মসজিদ গরম করে ফেলছে, কিন্তু পাশে একজন নামাজ পড়তে পারতেছে না শব্দের কারণে। তো এই যে এই টাইপের যে অবস্থা, এই টাইপের যে কলবকে জিকির করে, তারা বলে নফি ইসবাত দরব মেলে, দরব মানে পিটানি দিয়ে, মানে গা এরকম ঝাঁকুনি টাকুনি দিয়ে জিকির করলে নাকি কলব পরিষ্কার হয়। সত্যি নাকি? গা নাচানাচি করলে, লাফালাফি করলে কি কলব পরিষ্কার হয়? কলব কিরকম? আল্লাহ বলছেন যে এইভাবে কলব পরিষ্কার করা যায়, তো সারাদিন তোমরা লাফাইতেন, লাফায় লাফায় কলব পরিষ্কার, কলবই হবে না। জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়, সেটা লাফানোর সাথে কোনো যুক্ত নয়। তো আল্লাহ বলছেন তোমাদের কলব গুলোকে আমি যে জয়েন করে দিলাম, কিভাবে দিছিলাম? এই নিয়ামত দিয়ে, ইসলাম দিয়ে। ও ছিল শত্রু, এও ছিল শত্রু, যখন দুজন ইসলাম কবুল করলে তখন একজন ভাই হয়ে গেল। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমাদের জানিয়ে দিলাম কি মুমিনরা ভাই, ভাই যেন ভাইয়ের প্রতি মহব্বত রাখবে। তোমরা এখন আর এক গোত্র আরেক গোত্রের